আমি ডক্টর আব্দুল্লাহ মারজু, নাক কান গলা রোগ বিশেষজ্ঞ। আমি চেম্বার করছি পপুলার ডায়াগনস্টিক সেন্টার নোয়াখালী ব্রাঞ্চে প্রতি বুধ এবং বৃহস্পতিবার দুপুর 2টা থেকে 5টা পর্যন্ত, এবং অত্যাধুনিক এন্ডোস্কোপিক মেশিনের মাধ্যমে আমি রোগীদেরকে এক্সামিন করে থাকি। এছাড়া ফাইবার অপটিক ল্যারিঙ্গোস্কোপি পরীক্ষার মাধ্যমে গলার স্বরনালীর যদি কোনো সমস্যা থাকে সেটিও আমি নির্ণয় করে থাকি। এডিনয়েড the most viral topics of Facebook now, এবং আমাদের ভিডিওগুলো দেখে বাবা মা যতটুকু সচেতন হবেন আমরা ভেবেছিলাম তার চেয়ে বেশি দেখা যাচ্ছে প্যানিক হয়ে যাচ্ছে। আসলে আমাদের ভিডিওগুলোর মূল উদ্দেশ্য কিন্তু প্যানিক করা না, বরং আপনাদেরকে সচেতন করা। সেক্ষেত্রে ভিডিওটা পূর্ণরূপ দেখতে হবে এবং সেই ভিডিও পূর্ণরূপ দেখে আপনার বিবেক বুদ্ধিকে কাজে লাগাতে হবে। প্রথমত এক ধরনের কথা প্রচলিত আছে এখন যে এডিনয়েড এনলার্জমেন্ট হয়ে গেলে এবং সেক্ষেত্রে গ্রেড 4 হলে এবং বাচ্চার সিমটম থাকলে ওষুধে ভালো হবে না অপারেশন লাগবে। 3টা জিনিস আমাদেরকে এখানে মাথায় মনে রাখতে হবে। প্রথমত আপনার বাচ্চার গ্রেডিং অনেক বেশি কিন্তু আপনার বাচ্চার সিমটমস নাই। সিমটমস বলতে সারা বছর ঠান্ডা সর্দি লেগে থাকা, নিঃশ্বাস নিতে কষ্ট হওয়া, মুখ হা করে ঘুমানো, নাক ডাকা, পুর হয়ে ঘুমানো, বাচ্চার মেমোরাইজিং ক্যাপাসিটি কমে যাওয়া, অর্থাৎ বাচ্চার যে মনে রাখার ক্ষমতা বা পড়াশোনার প্রতি অমনোযোগিতা, এই বিষয়গুলো, এই সিমটম গুলো যদি, এবং সাথে আরো কিছু সিমটম আছে, এই সিমটম গুলো যদি আপনার না থাকে কিন্তু আপনার এক্স-রে করে কিংবা এন্ডোস্কোপিক্যালি দেখা গেল গ্রেড 4, তাহলে আপনার অপারেশনের প্রয়োজন নেই। এক্ষেত্রে আমরা তাকে কনজারভেটিভ ম্যানেজমেন্টে রাখবো। এক্স-রে কিংবা এন্ডোস্কোপিক্যালি দেখা গেল আপনার বাচ্চার গ্রেড 2, কিন্তু আপনার বাচ্চার সিমটম প্রবল, আপনার বাচ্চা নিঃশ্বাস নিতে পারছে না, মুখ হা করে ঘুমাচ্ছে, নাক ডাকছে, উপর হয়ে ঘুমানোর প্রবণতা বাড়ছে, মুখ দিয়ে লালা ঝরছে, তার চেহারার গঠনগত পরিবর্তন হয়ে যাচ্ছে, দাঁতের গঠন বিকৃত হয়ে যাচ্ছে। সেক্ষেত্রে আসলে এখানে ওষুধের কোনো কার্যকারিতা ভূমিকা নেই। এক্ষেত্রে আপনাকে অপারেশনে যেতে হবে। যেখানে আপনার অপারেশন লাগবে সেখানে আপনি 1000 ওষুধ খাওয়ালো এটার কোনো সমাধান আসলে হবে না।